আমি পদত্যাগ করেছি এখানে যখন আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়, তারপরে একটা কোর কমিটি কিংবা ইলেকশন কমিটি বলুন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেখানে আমারও নাম ছিল। আমি বহুত আনন্দিত ছিলাম যে আমাকে একটা যোগ্য জায়গা পেয়েছি একটা কাজ করার জন্য। তারপরে আমাদের লিডার শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তারাও উনিও বললেন কি আমাদেরকে এখানে সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। উনি একটা বার্তাও দিয়ে গেলেন কি না করতে গেলেও আমাদের এই ক্ষতি হবে। তারপরে আমাদের একটা রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি হলো, সব যারা কোর কমিটিতে ছিল, কে কোন জেলায় কিংবা কোন ব্লকে থাকবে, কোন টাউনে থাকবে, দায়িত্ব থাকবে। তো সুন্দরভাবে আমাদের প্ল্যানিং ছিল, সুন্দর প্ল্যানিং কিন্তু আমাদের কীরকম ইলেকশনটা জিতা যাবে। এটা এমন একটা ইলেকশন যেখানে আমাদের ফেভারেজ আছে, কিন্তু যখন বাস্তবে আমরা যখন দেখছি যে এই প্ল্যানিংয়ের থেকে পুরো বিপরীতে কাজ চলছে। এখন দেখা যাচ্ছে কি কার রেসপন্সিবিলিটি আর কার লিডারশিপ কাজ হচ্ছে। কিছু জিজ্ঞাসা করতে গেলে ক্যান্ডিডেট বলছে আমি জানি না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলতে গেলে আমি জানি না, আইপ্যাক জানে। তাইলে কার রেসপন্সিবিলিটি ইলেকশনটা? দিদি এলো, আমি একটা কোর কমিটির মেম্বার, আমি জানছি আমি এখন একটা ব্লকে মিটিং করতে যাচ্ছি, ওখানে ব্লকের লোকের কাছ থেকে জানছি দিদি আসছে, কিন্তু কোর কমিটির মেম্বার জানে না। তো কার সঙ্গে আলোচনা হয় বলবে, জানাবে না কি প্রোগ্রাম হচ্ছে? আমাদের কাছে তো লোক আশা করে কি আমরা ওদেরকে ইনফরমেশন দেবো, আমরা তো উল্টা হচ্ছে আমাদের লোকের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছি। কেন কি এটা কিছু লিমিটেড লোকেই এই ইনফরমেশনে প্রিভি হয়ে গেছে। যদিও তাছাড়া একটা সিস্টেম ভাবে দেখা যাচ্ছে কি পুরোনো দিনে যারা কর্মী, যারা লোক, যাদের এই দলটাকে গড়ে তুলেছে, তাদের কোনো গুরুত্ব নেই। দিদি আমাদের সব বারে বারে বলে গেছে যে আমাদের সম্পদ হচ্ছে কর্মী, আমাদের পুরোনো দিনের লোক আর নতুন যারা এসেছে সবাই মিলে কাজ করতে হবে। কিন্তু আমরা বাস্তবে দেখছি সেটা নেই। এখন যারা লিডারশিপ আছে তারা কিছু লোক নিজের নিজের লোককে নিয়ে রাজনীতি করছে, সবাইকে জায়গা দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় দেখছি যে কথা বললে না আমরা খবরে পাই না, মিটিংয়ে আমাদের ডাকা হয় না, আমাদের বলা হয় না। যখন নেতৃত্ব সুধা নেয় আমরা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছি। আরে গ্রামে তো সবার কাছে মানুষ স্মার্টফোন নেই যে হোয়াটসঅ্যাপে দেখবে। তাহলে কি জেলা জুড়ে কি গ্রুপ হিসাবে কাজ চলছে নাকি? গ্রুপ হিসাবে কাজ চলছে না, কি হিসাবে কাজ চলছে জানি না। এখন কিন্তু জিতার দিকে কাজ চলছে না। একটা ক্যান্ডিডেটকে আমরা যখন দাঁড়িয়েছি দল করছি, তো আমাদের জিতার দিকে যেতে হবে। তো আমরা তো যে আমাদের লিডার বলে হিসেবে তার বিপরীতে যাচ্ছি। আমাদের সবাই সঙ্গে নিয়ে যেতে আমরা তো সঙ্গে দেখতে পাচ্ছি না কোথায় কি প্রোগ্রাম হচ্ছে, কোনো তো আলোচনা নেই। কে ফিক্স করছে প্রোগ্রাম? আমাদেরকে দিয়েছে টাউন আর ব্লক, কিন্তু টাউনে কোনো ব্লকে প্রোগ্রাম ফিক্স হচ্ছে না, আমাদের কোনো রোল নেই। কিন্তু আমাদের রোল আর রেসপন্সিবিলিটি কাগজে কলমে করা আছে। যখন এই রোলটাই নাই, তাহলে আমার পদের থেকে ওই একটা নাম নিয়ে তো আমার লাভ নেই। আমি তো এখানে কাজ করতে এসেছি, আমি ওই কাজ ওই রোলটা থাকলেও তো করবো, না করে থাকলেও করবো। আমরা দিদিকে ভালোবাসি, দিদির জন্য আমরা ক্যান্ডিডেটের জন্য খাটবো। কিন্তু সেভাবে আজকে জেলা নেতৃত্ব কাজ করছে, সেটা দলের পক্ষে যাচ্ছে। তাহলে এবার ভোটে আপনি কি করবেন? আমি তো ভোটের ক্যান্ডিডেট, আমি তো দলেই আছি, ক্যান্ডিডেট নিজেই খাটবো। আমি ক্যান্ডিডেট জেতাবার জন্য খাটবো। খালি আমার এই যে রোল কি দায়িত্ব দিয়েছিল কোর কমিটিতে, আমি সেটার থেকে আমি রিজাইন করেছি। মানে নির্বাচনী কমিটি থেকে, নির্বাচনী ইলেকশন কমিটি থেকে আমি রিজাইন করেছি। আচ্ছা।